একটি বাঘ ও বগের গল্প। একদিন এক বাঘ হরিণ শিকার করে খাচ্ছিল। এই সময় তার গলায় একটি হাড় আটকে যায়। গলায় হাড় ফোটায় বাঘের অনেক ব্যথা হচ্ছিল। অনেক চেষ্টার পরেও সে হাড় বের করতে পারল না। যন্ত্রণায় অস্থির হয়ে সে চারিদিকে পায়চারি করতে লাগলো যে তার যন্ত্রণা কমে কি করে। সে পায়চারি করতে করতে উপায় খুঁজে বার করতে লাগলো কি করে সে তার গলার হাড়টাকে পার করতে পারে আর এই কষ্টটা থেকে সে দূরে থাকতে পারে। ঠিক সেই সময় সে তার সামনে একটি শিয়ালকে দেখতে পেল ও শিয়ালকে তার কষ্টের কথা বলল। শিয়াল ভাই, তুমি তো পণ্ডিত মশাই, তুমি তো জানো আমার গলায় না একটা হাড় বেঁধে আছে, কষ্টটা দূর করো। হ্যাঁ, আমি হাড় বের করতে তোমার কাছে যাই আর তুমি আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে ভালো করে খাও। আরে না না পণ্ডিত মশাই, তুমি আমার উপকার করবে আর আমি তোমাকে খাওয়ার কথা কোনদিন ভাবতে পারি বলো? না না, আমি তোমায় খাবো না, বরং তুমি যদি আমার হাড়টা বার করে দাও তাহলে আমি তোমাকে অনেক উপহার দেব ও তোমার কৃতদাস হয়ে সবসময় থাকবো শিয়াল পণ্ডিত। না ভাই, আমি তোমার মিষ্টি কথাই বলবো না। এরপর বাঘ বনের ভেতরে ঘুরতে লাগলো এবং যাকেই দেখতে পায় তাকেই সে তার গলায় হাড় বাঁধার কথা বলতে থাকে ও উপকার চাইতে থাকে। আর সবাইকেই সে তার পুরস্কারের লোভ দেখাতে থাকে যে যে তার গলা থেকে হাড় বার করে দেবে তাকে সে পুরস্কার দেবে। সে বানরের কাছেও যায়, গিয়ে বলে, ভাই তুমি বানর, আমার একটু উপকার করে দাও, আমার গলা থেকে হাড়টা বার করে দাও। কিন্তু সবাই ভয় পায় বাঘের দেখে। তারপরে খরগোশের কাছেও আসে, খরগোশ ভাই তুমি তো সব দেখতে পাচ্ছ আমি কতটা কষ্টের মধ্যে আছি, আমাকে একটু উপকার করে দাও না, আমি খুব কৃতজ্ঞ থাকবো। খরগোশ বলে, না না, আমিও পারবো না। এবার একটা শিয়ালের কাছে যায়, সেই শিয়ালকেও বলে, বুনো শিয়াল, কিন্তু সেও বলে, না ভাই আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না, তুমি ছল চাতুরিতে পড়ে আমাদের খুব জ্বালাতন করবে। অবশেষে এক বক উড়ে এসে এক গাছের কাছে বসলো ও চুপচাপ এদিক ওদিক দেখতে থাকলো। সেটা বাঘ অনেকক্ষণ ধরে লক্ষ্য করলো। এবার বাঘ তাকে বলল, দেখো বক ভাই, বক ভাই, আমার তুমি একটা উপকার করে দাও, আমার গলায় না একটা হাড় বেঁধেছে, তুমি একটুকুনি আমাকে উপকার করবে? করি আর তুমি আমাকে খেয়ে নাও, তাই তো? বাঘ বলল, আরে না না, তোমার ঠোঁটগুলো অনেক সরু সরু, আমার গলার কাঁটাটা তুমি বার করে দাও, আমি তোমাকে অনেক উপহার দেব, তুমি তাতে খুশি হয়ে যাবে। বগের ছিল লোভ। বক ভাবলো, একটা কাঁটা বার করে দেবো, তাতে আমাকে বাঘ উপকার করবে, ঠিক আছে, তাহলে আমি বাঘের গাল থেকে কাঁটাটা বার করার ব্যবস্থা করছি। বক বলল, দাঁড়াও বাঘ, আমি আসছি, তুমি ওখানে একটুখানি গালটা হাঁ করে বসো, আমি তোমার ওই হাড়ের টুকরোটা বার করে দিচ্ছি। বক তার সরু ঠোঁট দিয়ে বাঘের গাল থেকে মাংসটা আস্তে আস্তে করে বার করতে থাকলো ও সেটা নিয়ে একটা জায়গায় কোণে ফেলে দিল। কাঁটাটা গলা থেকে বের হতে বাঘ নিঃশ্বাস ফেললো শান্তির। তারপরে বক বলল, বাঘ, তোমার তো কাঁটাটা আমি বার করে দিয়েছি, তুমি আমাকে বলেছিলে আমাকে উপহার দেবে, আমাকে কিছু উপহার তুমি দাও। সেই কথা শুনে বাঘ প্রচণ্ড রেগে গেল ও বলতে থাকলো, তুই আমার মুখের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলিস, তোকে তখনই খেয়ে নিইনি, তোর অনেক ভাগ্য ভালো, যদি তুই বাঁচতে চাস তাহলে তুই এখান থেকে পালিয়ে যা। এই কথা শুনে বক হতবুদ্ধি হয়ে মনে মনে ভাবতে লাগলো, পুরস্কারের চেয়ে আমার জীবনের মূল্য অনেক বেশি, এই মুহূর্তে পালিয়ে যায়, নাহলে বাঘ বেটা আমাকে খেয়েই নেবে, দুষ্টু বাঘ আমাকে খেয়ে ফেলবে। প্রাণ ভয়ে বক সেখান থেকে তাড়াতাড়ি উড়ে গেল আর বলতে থাকলো, বাঘ তুমি খুবই দুষ্টু, তুমি কখনো ভালো ছিলে না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম?
এই গল্প থেকে আমরা এই শিখলাম যে দুষ্টু লোকের মিষ্টি মিষ্টি কথায় কখনো বিশ্বাস করতে নেই, তাহলে খুবই বিপদে পড়তে হয়।